দেখুন, মনে প্রশ্ন আসাটাই নাস্তিক হওয়ার কারণ না। মনে প্রশ্ন আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে যখন প্রশ্ন আসে, তখন আমি বেচাইন হই, অস্থির হই, ব্যাকুল হয়ে যাই, আমার ঈমান চলে গেল কিনা। তো এটা ঈমান ভঙ্গের কারণ কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান আও কামা ওয়ারাদা ফিল হাদিস, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা আসার পর তুমি যে টেনশন করতেছো ঈমান গেল কিনা, এর মানে হলো তোমার মধ্যে ঈমান আছে, তুমি ঈমানকে রক্ষা করার চেষ্টা করতেছো। তো ইনশাআল্লাহ এই প্রশ্ন আসার কারণে আপনি বেঈমান হবেন না, নাস্তিক হবেন না। তবে আমি আপনাকে বলবো যে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী প্রচণ্ড রকমের ইসলামোফোব মানুষ আছে, যারা নিজেদেরকে হয়তো নাস্তিক দাবি করে। এরা বিভিন্ন রকমের ইস্যুতে, বিভিন্ন আপনার ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের প্রশ্ন ছুড়ে দেয়। এই প্রশ্নগুলোর উদ্দেশ্য হয় ঈমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করা। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করা এটা এমন একটা কাজ, একেবারে শতভাগ প্রমাণিত বিষয়ের মধ্যেও কেউ সংশয় সৃষ্টি করতে পারে। এটা এত ইজি এবং এত সহজ একটা কাজ যে এটার জন্য খুব বেশি কসরত করার প্রয়োজন হয় না। আপনার জন্ম নিয়ে যদি আপনাকে সংশয় সৃষ্টি কেউ করতে চায় যে তোমার আসলে বাবা কে, এ লোক তোমার অরিজিনাল বাবা কিনা, তো নানাভাবে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ বারবার করেছেন। কোরআনের মিরাকলগুলোর মধ্যে থেকে একটা হলো কিছু কিছু নির্দেশ যেগুলোর বাহ্যিক বা খোলা চোখে বোঝা যায় না আল্লাহ কেন এই নির্দেশ করেছে, কিন্তু নানা পরিস্থিতিতে পড়ার পর আমাদের কাছে দিন আলোতে পরিষ্কার হয় কেন আল্লাহ এটা বলেছে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার করে একটা নির্দেশ করেছেন, সন্দেহকারী, সন্দেহ পোষণকারীদের পিছু নিও না বা তাদের অনুসরণ করিও না। যারা মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করে, শয়তানের কাজ ওয়াসওয়াসা সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করা, এই সংশয় সৃষ্টি করে একটা স্টাবলিশড বিষয়টার ব্যাপারেও মানুষের মধ্যে দোদুল্যমনা ভাব তৈরি করা যায়। এই কাজটা যখন করে, আপনি সেই সব মানুষদের বক্তব্য শোনা বা তাদের মধ্যে বিচরণ করা, এটা আপনার নিজের ইমানি সেফটি যখন খুব স্ট্রং না হবে, তখন সেখানে গেলে আপনি বিভ্রান্ত হবেন এবং ইমান হারা হবেন, এর সম্ভাবনা জোরালো। আপনি যখন প্রতিকূল কোনো পরিবেশে যাবেন, তার সাথে লড়তে হবে, তখন আপনার সেই সেফটি বেল্ট স্ট্রং থাকতে হবে। সেফটি বেল্ট স্ট্রং করা ছাড়া যাবেন, সেখানে বেঈমান হতে হবে। এই শুনে অনেক লম্বা চড়া কথা বলার সময় আমাদের হাতে নাই। আমরা শুধু এটুকু বলবো, যে কোনো মানুষ কোনো জুলুমের শিকার হয়েছে, কেউ কোনো বিপদের মুখোমুখি হয়েছে, এই সমস্ত ইস্যুতে এক শ্রেণীর ইসলাম এবং মুসলিম বিদ্বেষী নাস্তিকেরা তারা বড় করে প্রশ্ন তোলে যে আল্লাহর অস্তিত্ব যদি থাকতো, তাহলে আল্লাহ থাকতে এরকম একটা অন্যায় কাজ কিভাবে হয়। এটা খুবই হাস্যকর একটা প্রশ্ন। কেন হাস্যকর প্রশ্ন? আল্লাহ তাআলা তো পৃথিবীটা তৈরি করেছেন, এখানে যাকে যা খুশি করবার সুযোগ দিয়েছেন। বিচার দিবস আল্লাহ তাআলা কেন কায়েম করেছেন? যদি পৃথিবীতে সব কিছু সিস্টেম মতোই চলবে, তাহলে আর ইয়াউমুল আখিরার বিচার দিবস কেন? জান্নাত জাহান্নাম কেন? এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন। পৃথিবীতে বহু কিছুই ব্যত্যয় হবে, ব্যতিক্রম হবে। যারা ব্যতিক্রম করবে তাদের শাস্তির জন্য জাহান্নামের আয়োজন রয়েছে। আল্লাহ তাআলা সেই স্কোপ দিয়েছেন, কেউ চাইলে ভালো হতে পারে, কেউ চাইলে খারাপ হতে পারে। তো এই অপশন খোলা আছে, আল্লাহ তাআলা খোলা রেখেছেন। অতএব আল্লাহ থাকলে এটা কেমনে হলো? এই প্রশ্নটা একেবারেই হাস্যকর প্রশ্ন। আল্লাহ তাআলা কি বলেছেন যে পৃথিবীতে কোনো ব্যত্যয় তিনি হতে দিবেন না, কোনো অন্যায় হতে দিবেন না? আল্লাহ নিজেই তো শয়তানকে সৃষ্টি করেছেন যাতে করে শয়তান তার শয়তানি করে, আর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন যে সে চ্যালেঞ্জ ওভারকাম করে সে সৎ পথে টিকে থাকবে, তারপরে জান্নাত পাবে। এই তো, এই যে পরীক্ষা, আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জানেন। এই জন্য একজন ঈমানদারের কাছে এটা সংশয় করার মতো কোনো বিষয় না যে আল্লাহ থাকতে এগুলো কেমনে হবে। এক। দ্বিতীয়ত হলো, কোন মাজলুম জুলুমের শিকার হলেন, আজকে আসিয়া হয়েছে, কালকে অন্য কেউ, এই জুলুমের শিকার মানুষ জুলুমের শিকার হয়েছেন, এর মানে এই যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। ছোট মানুষ, তার আবার পরীক্ষা কিসে? এর উত্তর হলো, এটাও অজ্ঞানতা সুলভ একটা কথা যে
আল্লাহ তাআলা মানুষকে যত বিপদ দেন সব পরীক্ষার জন্য করেন। কোরআন হাদিসে কোথাও এটা বলা হয় নাই যে সমস্ত বিপদ মানুষের জীবনে পরীক্ষার জন্য আসে। মানুষের জীবনে বিপদ বিভিন্ন উদ্দেশ্যে আসে, বিভিন্ন কারণে আসে। এর মধ্যে একটা হলো পরীক্ষা। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য, কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ দেন তার বিনিময় বাড়িয়ে দেওয়ার জন্য। এখন একজন ডাক্তার তিনি তার একজন পেশেন্টকে কয়েক ঘন্টা ধরে অপারেশন করলেন, কাটাছেঁড়া করলেন, একেবারে তার কোনো অর্গান কোনো অংশকে টুকরা টুকরা করলেন, বিভিন্নভাবে জোড়া সেলাই করলেন, বেঁধে রাখলেন, হাত পা বেঁধে নিলেন, অনেক কিছু করলেন। যেই ব্যক্তি এই ট্রিটমেন্টের টেকনোলজি সম্পর্কে জানবে না, যে ডাক্তার আধুনিক পৃথিবীতে এইভাবে বিভিন্নভাবে অ্যানেস্থেসিয়া দেয়, অপারেশন করে, রোগীকে ভালো করে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে, এই টেকনোলজি সম্পর্কে কেউ যদি ওয়াকিফাল না থাকে, তার কাছে এটা আপদমস্তক একটা জুলুম মনে হবে। তার কাছে মনে হবে যে ডাক্তার সাহেব কি করছে, জাস্ট একটা জুলুম করছে। আসলে কি ডাক্তার সাহেব জুলুম করছে? কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই টেকনোলজি সম্পর্কে যদি ধারণা না থাকে, আইডিয়া না থাকে, তো 100% মনে হবে যে এই লোকটা কিসে লিপ্ত, জুলুমে লিপ্ত। ছুরি দিচ্ছে, কাটছে, সেলাই করছে, ছিটছে, বেঁধে রাখতেছে, টেনে রাখতেছে, ধরে রাখতেছে, যাতে করে কাঁদতে না পারে সেজন্য ইনজেকশন দিয়ে নিচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো জুলুম মনে হবে। কিন্তু যার কাছে এই টেকনোলজিটা মনে হবে, তার কাছে বাহ্যিক জুলুমটাও মনে হবে ওই ব্যক্তির প্রতি এহসান, অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে যদি কোনো কষ্ট দেন, কোনো কষ্টের মধ্যে ফেলেন, আর এর বিনিময়ে তাকে যদি অনন্তকালের জান্নাত দেন, তাহলে তার এই সামান্য সময়ের কষ্ট অনন্তকালের জান্নাতের বিনিময়ে এটা তার জন্য লাভজনক না লসের? কিন্তু যে আল্লাহর এই হিকমা বা রহস্য বুঝবে না, না বুঝে সে আল্লাহর উপরে খবরদারি করতে যাবে বা আল্লাহর কাজের উপরে সে বিচার বিশ্লেষণ করতে যাবে, এটাই হলো সবচেয়ে বড় হাস্যকর, সবচেয়ে বড় অযৌক্তিক। কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমি হলাম সৃষ্টি হয়ে স্রষ্টার সমস্ত কাজের রহস্য আমি বিবেক বিচার দিয়ে বিশ্লেষণ করব, বুঝে না আসলে বলবো এটা অযৌক্তিক। এটা ইটসেলফ একটা হাস্য। একজন শ্রমিক, একজন কর্মচারী, একজন অধীনস্থ, সে কোম্পানির মালিকের সব কাজের রহস্য বুঝে না। কোম্পানির মালিক কেন এখানে ইনভেস্ট করছে, কেন এখানে যাচ্ছে। অনেক কোম্পানির দেখবেন সাধারণ ড্রাইভার, পিয়ন বা সাধারণ পর্যায়ের শ্রমিক যারা আছেন, তারা অনেকে দেখবেন যে নানা রকম প্রশ্ন তোলে মালিকের উপর। আমাদের মালিকের মাথা নষ্ট হয়ে গেছে, অযথা এখানে টাকাটা ঢালতেছে। দেখবেন অনেক পণ্ডিতি করে, এরকম অনেক নিচের দিকে কাজ করা শ্রমিক আছে। এই শ্রমিকের যে পণ্ডিতি, এই পণ্ডিতিটা আদতে হাস্যকর। কেন হাস্যকর? কারণ মালিক তার যোগ বিয়োগ যতটা বুঝবেন, এই শ্রমিক এই বেচারা তো বোঝার কথা না। যদি বুঝতে, তাহলে ইনি নিজেও এরকম ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে যেতেন। তার সে আইডিয়া নাই, যোগ বিয়োগটা তার কাছে, তারটা আছে, শ্রমিকের কাছে মনে হতে পারে এরকম। এখন সে তার নিজের বিবেক দিয়ে যদি মালিকের বুদ্ধিকে মাপা শুরু করে দেয় এবং সেটা লজিক ইলজিক্যাল এগুলো ঠিক করে, তাহলে এটা ইটসেলফ একটা হাস্যকর বিষয়। দেখুন, আমরা এর আগে বিভিন্ন সময় এক্সাম্পলে বলেছিলাম, ধরুন বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে কারো ধারণা নাই। আজ থেকে 200 বছর আগের কোনো মানুষ, তিনি যদি রাস্তার ধারে বিদ্যুতের যে তার জঞ্জাল পেঁচানো আছে, এগুলো যদি কেউ কেটে দেয়, কেন? কারণ রাস্তাটা ময়লা দেখা যাচ্ছে, নোংরা দেখা যাচ্ছে, তার কতগুলো ঝুলে আছে, জন্য কেটে তিনি পরিষ্কার করে দেন। কাজটা কি ভালো না খারাপ? কোন অর্থে খারাপ। এই তার কাটার কারণে বহু হসপিটালে লাইন কানেকশন ডিসকানেক্ট হয়ে বহু আইসিইউ রোগী মারা যেতে পারে। এই তার কাটার কারণে বিদ্যুৎ চলে যেয়ে বহু মানুষের বহু ক্ষতি হতে পারে। এই অর্থে খারাপ। এখন এই খারাপটা তো আমরা বুঝছি যারা বিদ্যুতের টেকনোলজি সম্পর্কে জানি। যে জানে না, তার কাছে এটা ভালো না খারাপ? তার কাছে ভালো, সে একটা ময়লা আবর্জনা পরিষ্কার করছে। তো লজিক দিয়ে যদি মানুষ সঠিক আর ভুল, ভালো আর মন্দ নিরূপণ করতে যায়, কোনো দিনই সেটা সম্ভব না। আজকে আপনার কাছে যেটা লজিক্যাল, 200 বছর পরে সেটা ইলজিক্যাল হতে পারে। বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই,
তখন এই তার কেটে দেওয়াটাই লজিক্যাল ছিল, এখন এটা কাটাটা ইলজিক্যাল। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিপদ দিয়েছেন, এর পিছনে হাজারো রহস্য থাকতে পারে, হাজারো যোগ বিয়োগ থাকতে পারে, অবশ্যই আছে, যেটা আমার হয়তো বুঝে আসছে না। আমার বুঝে আসছে না দেখে যদি আমি এটাকে অস্বীকার করি, তাহলে এবং সে অস্বীকার করা যদি যৌক্তিক হয়, তাহলে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে কাউকে যদি বলা হতো এখানে সুইচ টিপ দিলে ওখানে লাইট জ্বলবে, এখানে সুইচ টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে, সে যদি বলতো মিয়া গল্প দেওয়ার জায়গা না পাও না, হ্যাঁ এখানে টিপ দিলে ওখানে ফ্যান ঘুরবে কিভাবে? তার এই অস্বীকৃতিটা কি যৌক্তিক না অযৌক্তিক? সেই সময়ের জন্য এই অস্বীকৃতিটা যৌক্তিক, আদতে কি সেটা যৌক্তিক? তাহলে আল্লাহর কোন বিধান বা টেকনোলজি, মানুষের টেকনোলজি বুঝতে না পারার কারণে যদি একটা আপদমস্তক যৌক্তিক জিনিস অযৌক্তিক হয়, তাহলে আল্লাহর টেকনোলজি, যিনি আল্লাহর মানুষের সৃষ্টিকর্তা, যিনি টেকনোলজির সৃষ্টিকর্তা, তার কোন কাজের রহস্য আমার বুঝে আসে না দেখে আমি বললাম এটা অযৌক্তিক, তাহলে এই জিনিসটাই ইটসেলফ একটা হাস্যকর। কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের ঈমান নিয়ে নানা রকম সংশয় শয়তান তৈরি করবে। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে বারবার করে ঈমানের হেফাজতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত সংশয় থেকে আমাদের ঈমানগুলোকে হেফাজত করুন। আল্লাহ তাআলার ৯৯ নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ৯৯ ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এভাবে আল্লাহর ৯৯ নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহর ৯৯ নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস করতে থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার।